বাড়িতে যাবো মানে সব ঠিকঠাক থাকলে আপনি একলা একলা ডাক্তারের লোকেও কথা কইছেন কেন? আমারে নিয়ে যান নাই কেন? আরে বাচ্চা নষ্ট হইলে মানে মিসক্যারেজ হইলে ডাক্তাররা পুরুষ গুলোকে কথা কয়। মিসক্যারেজ তো এর আগে আমার 2 বার হয়েছে, বাচ্চা তো এর আগে আমার 2 বার নষ্ট হয়েছে। কই তখন তো আমার লোকে ডাক্তারের কথা কইছে, এখন কেন আমার লোকে কথা কইব না? কি কইছে আমারে কোন? দেখো একটু শান্ত, বাড়িতে চলো। বললাম না যে বাড়িতে যাই সব কমুনি। না আপনি আমারে কোন কি কইছে ডাক্তার? আপনি শুনেন, আমি হইনা লইতেছি। তুমি আমার কথা বুঝতেছো না? আমি তোমারে কইলাম না যে তুমি এখন এই কথা নিতে পারবা না, তোমার আরো অনেক শক্ত হইতে হইব। আমি শক্ত আছি, আপনি কোন আমারে আমি নিতে পারবো। মা বাবা হওয়ার ইচ্ছা আর কখনোই পূরণ হইব না। তোরা তো আবার কবিরাজ বিশ্বাস করস না। এই নিয়ে 3 বার হইল। সব চিকিৎসা কি ডাক্তার দিয়া হয়? কবিরাজের গাছ আনতে চিকিৎসা হলো সবচেয়ে ভালো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তোমারে কতবার কইছি যে এইসব কবিরাজ আমি বিশ্বাস করি না। নাইমের মুখটা দেখলাম খুব অন্ধকার, মনটাও খুব খারাপ। নাইম রে দেখে মনে হইতেছে ভিতরে ভিতরে খুব ভাঙ্গা গেছে। ওরে তো কখনো এত ভাঙ্গা পড়তে দেখি নাই। একটা বাবুর কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, সেই স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে গেছে। তার মন খারাপ থাকা কি স্বাভাবিক না? কি হাসতাছো যে? হাসতেছে কারণ আছে। কে? তার প্রায় বলেন তো কে? কণ্ঠটা খুব চেনা চেনা লাগতেছে। খবরটা শোনার পর থেকে মনটা খুব খারাপ হয়ে গেছিল, অনেক কষ্ট পাইছি। কিন্তু আপনি তো আমার জানাইতে পারতেন, আপনি আমার জানালেন না কেন? এই তোর দুলাভাইরা খাইতে দিবি না? যা খাইতে দে। আসেন দুলাভাই। আমি খাইছি কি খাই নাই একবার জিজ্ঞাসাও করলো না। তুমি খাইছো? জি, আমি আর আপা একসাথে খাইছি। আপার কথাটা শুই না অনেকক্ষণ কান্না করছি। আপার মতো একটা ভালো মানুষের সাথে এমন কেন হইলো? এত বড় সত্যটা তোরা আমার কাছে গোপন করলি? মা আসতে, বাড়িতে মেহমান আছে। মেহমান? বোমর খালো তো বোন লিপির কথা কস কেন? লিপি কি জানে না? আর জানলে কি সমস্যা? জানলে সমস্যা নাই, কিন্তু এইভাবে জানো আমি এটা চাই না। যেই মাইয়া 6 বছরে একটা বাচ্চা দিতে পারলো না, তার কষ্টে কি আসে যায়? এই জায়গায় হামিদার কি দোষ? তুমি ওরে কেন দোষারোপ করতেছো? আমি ধরে দিয়ে হইব না, তোরে আমি বিয়া করাবো আবার। এই পরিবারের বাতি নিপতে দেওয়া যাইব না। মা এগুলা কি কইতেছো? ও এখনো অসুস্থ। ও তো 12 মাসে অসুস্থ থাকে, আর আমি যদি চুপ থাকি বউ বউ করতে করতে কবরে চলে যাবি। আর এই বংশ নির্বংশ হয়ে যায়। আমি তোরে আবার বিয়ে করাম, শক্তিশালী কর্মট একটা মায়া রেখে বিয়ে করাম। হামিদার মতো কুসুম কুসুম নরম মায়া না, শক্তিশালী কর্মট মায়া আনবো। মা চুপ করো তুমি। তুই চুপ কর। এত বড় সত্যটা তোর আমার কাছে কেমনি লুকাই? এই বউ দিয়ে এখন আমি কি করম? তোরে আমি আবার বিয়ে করাম। তখন হামিদার কি হবে? হামিদার মতো থাকবো, নতুন বউর মতো। দরজা বন্ধ করলে কি সব সত্য বদলাইছে? আপা, তোমার মিস ক্যারেজ হয়েছে জানতাম, কিন্তু তুমি আর জীবনও মা হইতে পারবো না। এত বড় সত্যটা লুকাইলা কেন? যদি তোমার নিজের বোন হইতাম লুকাইতে পারতা। লুকাই নাই রে, আসলে কষ্টের কথা কাউরে কইতাম চাই না, তাই নিজের কথা নিজের কাছেই লুকাই রাখছি। দুলা ভাই, আপনি কিন্তু খুব দুষ্ট আছেন। তোমার মতো শালি থাকলে একটু কি দুষ্ট না হয়ে পারা যায়? হয়েছে, আর পান দিতে হইব না। জানো একটা জিনিস কি, তুমি এতদিন আহো নাই, আমি তোমার কিন্তু অনেক মিস করছি। তাহলে এতদিন তো একবার ফোনও করলেন না। ফোন করুন কেমন? তোমার আপা যদি মাইন্ড করে এর লেগে ফোন টোন দেই না। এত খারাপ আপনি? আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে নাকি? মন তো চায় সম্পর্ক কিছু একটা বানাই ফেলাই। তোর ভাইজান আজকে দোকানে যাও না? না ভাবি, তোর ভাইজান কি করে? আমার ঘরে তো একটু আসলো না। ভাইজান তো সারাদিন লিপি আপার সাথে দাবা খেলাই ব্যস্ত থাকে। একটা কথা কই, কিছু মনে করেন। সময় থাকতে থাকতে ভাবি আপনার খালাতো বোন যে গোবারি পাঠাবে, রই তো দেখবেন আপনার ঘর সংসার সব দখল করে নিচ্ছে। ঘরদোর গুছাই ফেলাই। ঘরদুয়ার গুছাবি? রহিমা কই? রহিমা রান্না করতেছে। আর নিজের সংসারের কাজ করতে কিসের লজ্জা? নিজের সংসার মানে? এটা তো আমার সংসার। তোমার সংসার মানেই তো আমার সংসার। একটু পর আইসা তোমার গোসল করাই দিন, তারপরে 2 বোনে মিল্লা একসাথে ভাত খামো। নাইম কই? সকালে নর কথা শুনলাম। তোমার জামাই তো দোকানে যাইতেই চায় না। কত কষ্ট করে ঠেলা তারপরে পাঠাইছি। তোমার জামাই কিন্তু খুব দুষ্ট আছে। এমন করতেছো কেন? আপনি তো এটা আমার ঘরে আছেন কেন? যান, নিজের ঘরে যান। ঘুম আসতেছিল না, দেখলাম যে তুমি পড়তেছো, তাই চিন্তা করলাম তোমার সাথে একটু গল্প করি। দুলা ভাই প্লিজ, আপনি আপনার ঘরে যান। তুমি তো ভয় কেন পাইতেছো আমি এটা বুঝতেছি না। তোর কত বড় সাহস রে আমার স্বামীর গায়ে হাত তুলস? তুই কালকে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। ঘুমাইতেছিল না, এলিগাল লিপির ঘরে গেছিলাম গল্প করতে। বিশ্বাস করো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। অনেক রাত হয়েছে, ঘুমা। না আমি ঘুমাবো, তুমি কও যে তুমি আমার বিশ্বাস করছো, তাইলে আমি ঘুমাইতেছি। আপনার আরেকটা বিয়ে করে, আপনার আরেকটা বিয়ে করা দরকার। একটা সুস্থ সবল আপনার একটা বউ দরকার। আরে কি সব কথা কইতেছো এগুলা তুমি? এই যে আমি তোমার হাত ছুঁয়ে কইতেছি আমি ওর ঘরে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাই না। আচ্ছা তুমি আমার মাফ করে দাও। সারেন আপনি আমার, তারপরেও বলতেছি আপনি আরেকটা বিয়ে করেন। বারবার একটা কথা কইও না। চুপ করে, বিশ্বাস করছি, তারপরেও বলতেছি আপনার একটা বিয়ে করা দরকার। এই সংসারে ভালোর জন্য হইলেও বিয়েটা আপনার করা দরকার। চুপ করো তো হামিদা, তুমি এখন আমার ভুল বুঝাছো, আমার মাফ করে দাও না। 6 বছর একটা সন্তান দিতে পারি নাই, আর কোনোদিন দিতেও পারবো না। একটা সন্তান হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের বন্ধন, তাছাড়া আমাকে বন্ধনটা আলগা হয়ে গেছে। বিয়ে করেন, একটা বাবু আসুক। সারা জীবন ছেলেরে একটা বাঞ্জা মাইয়া নিয়ে পড়ে থাকতে দিব না। একটা বাঞ্জা মাইয়ার জন্য আমার বংশের বাতি নিবে যাইতে দিব না। আমি ছেলেরে আবার বিয়া করাবো।